আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সুন্দর একটা সকাল দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই মাসটি হচ্ছে শাবান মাস, অর্থাৎ রজবের পরে রমজানের আগের মাস। এই মাসটাকে অনেকে শবে বরাতের মাস নামেও চেনে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এটা রমজানের আগের মাস। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় শাবান মাসে আমাদের করণীয় ও বর্জনীয় কি। শাবান মাসে আমরা কি করতে পারব, কি করব আর কি করব না, এটা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনোনীত মাস হচ্ছে 12টি আরবি মাস। এর মধ্যে অষ্টম মাস হচ্ছে শাবান মাস, এর পরের মাসটা হচ্ছে রমজান। এই মাসের ইবাদতের গুরুত্ব ফজিলত রয়েছে অনেক। এই মাসে শাবান মাসের গুরুত্ব, ইবাদতের গুরুত্ব অনেক, কিন্তু আমরা অনেকে এটা জানি না। অবশ্য আমাদের কাছে এই মাসের কিছু কুসংস্কার ও কিছু বেদাতি আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা পরিচিত। আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে আসেন, এই মাসের কিছু ভ্রান্ত আকীদা মানুষের কাছে আছে যে আল্লাহ তাআলা এই দিনে দুনিয়ায় নেমে আসেন, এই দিনে তাকদীর লেখা হয়, কোরআন নাজিল হয়, এরকম। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে শাবান মাসে কি করণীয়। শাবান মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি নফল সিয়াম পালন করা, এছাড়া অন্যান্য মাসের মতো স্বাভাবিক ইবাদত করা। এই মাসে অতিরিক্ত যে ইবাদতটা বেশি করা হবে সেটা হচ্ছে সিয়াম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। এই হাদিসটা আসছে কোথায়? সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা করার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করবে, কয়দিন? ইয়াওমান, তাহলে কি হবে? আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 খরিফান 70 বছর পর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখে, বা'দাল্লাহু 70 খরিফান, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতুন মিয়াতা আম। আল্লাহু আকবার। যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার নিকট হতে জাহান্নামকে 100 বছরের পর দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি নাসাইয়ের হাদিস 2574 নম্বর হাদিস। অন্য হাদিসে আসছে আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ সন্তুষ্ট একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার মধ্যে জাহান্নামের মধ্যে ব্যবধান করে দিবেন আসমান ও জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের ব্যবধান হচ্ছে কত? 500 বছরের রাস্তা। বাহ্যিকভাবে মনে হচ্ছে 70, 100, 500 বছর পরস্পর সংঘর্ষ। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70, 100 ও 500 বছর দ্বারা সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর সিয়ামের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এই শাবান মাসের সিয়ামটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া লা ইফতিরু। অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে বাংলাটা বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিয়াম পালন করতেন যে আমরা ধরে নিতাম যে তিনি আর বিরতি দেবেন না। আবার এমন ভাবে সিয়াম পরিত্যাগ করতেন যে আমরা মনে করতাম তিনি সিয়াম পালন করবেন না। রমজান ব্যতীত অন্য কোন মাসে তাকে পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি। আর শাবান মাসে ব্যতীত অন্য কোন মাসে এত নফল সিয়াম পালন করেনি। অবশ্য যারা প্রথম দিকে সিয়াম পালন করেছেন তারা সেই দিকে করবে না। তাহলে আমরা যারা আছি, আমরা রমজান প্রস্তুতি স্বরূপ এই রমজানের আগে যেন আমরা শাবান মাসে বেশি সিয়াম পালন করতে পারি, তাহলে কি হবে? আমাদের রমজানের সিয়াম পালন করতে সহজ হবে। আল্লাহ সহজ করবে। আমি